তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর এখন তো জানো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড সর্দি কাশি, আর সিজনটাও ভালো না, অনেক টাইম সময় তোমার পক্স হচ্ছে। তার জন্য আজকে তোমার দাদাভাই সজনা ফুল নিয়ে এসছে গাছ থেকে। এই সজনা ফুলের পাতুরির রেসিপি করছে। বন্ধুরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানায়। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে দেখতে পাচ্ছ, এখন তো জানো শীত চলে যাচ্ছে বন্ধুরা, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন প্রচণ্ড সজনা ফুল খাওয়া খুব উপকারী আর খুব দামিও। এখানে তোমার দাদাভাই গাছ থেকে একদম ফ্রেশ সজনা ফুল তুলে এনেছে। আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি। আজকে বানাবো সজনা ফুলের পাতুরি, নিরামিষি একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। তোমরা একদম দেখতে থাকো, স্কিপ করো না। কীভাবে এই সজনা ফুলের পাতুরি রান্না করি দেখতে থাকো বন্ধুরা। সজনা ফুলের পাতুরির জন্য এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটু নারকোল, আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, আর একটু কাজু আর কিশমিশ নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে পাতুরির মশলা বন্ধুরা। কড়াই বসিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্টটা করে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা না পুরো সর্ষের তেল দিয়ে করতে হবে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। তারপর গরম হলে আলুটা ভালো করে আগে ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আগে সুন্দর করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর এখন তো তোমরা জানো ভীষণ সজনা ফুল খাওয়া খুব উপকারী। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের, বড়ো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। অল্প করে হলুদ দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে নেবো আলুটাকে, একদম লাল করে সুন্দর করে আলু ভেজে নেব। বন্ধুরা আলুটা দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে লাল করে। এবার আলুগুলো তুলে নেব। পুরো আলুটা তুলে নিতে হবে। আর যেহেতু এটা মানে পাতুরি, তো সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে। পাতুরি টাইপের জিনিসগুলো সবসময় সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখছো বন্ধুরা। এবারে ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দেবো। ও একটা আছে, দিয়ে করার পরে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো ওই তেলে। এবারে হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে ফুলগুলো দিয়ে দেবো, সজনা ফুলগুলো। আর বারে বারে বলছি ভালো করে ধুয়ে নিতে হবে, বুঝলে বন্ধুরা। আমি তো মানে 8-9 বার ধুয়েছি, খুব ভালো করে ধুতে হবে। আর এটা তোমার দাদাভাই না পুরো গাছ থেকে পেড়ে এনেছে, আমাদের বাড়ির সামনে গাছ আছে, বুঝেছো তো। লবণ দেবো অল্প করে, হলুদ দেবো অল্প করে, তখন যেহেতু লবণ দিয়েছি আর লবণ দেবো না, বড় চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, ভালো করে একদম ধুয়ে করতে হবে। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এটা সেখানে ভাজা ভাজা হবে। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করা মশলা। একটু ভাজা ভাজা হবে বন্ধুরা। দেখো এটা খুব ভাজা ভাজা হয়ে গেছে, মানে জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই দেখো, একদম ঢাকা দিয়ে দেবো। এবারে এর মধ্যে এবারে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে পরে আলু ভাজাটা দেবো। এই যে খুলে দেখি কেমন হলো। দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখো নারকোল দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, তোমার হচ্ছে
কাজু কিশমিশ। এবারে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে ভাজা আলুটা দিয়ে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের নামে। প্লিজ এরমভাবে করে খাবে, আর বাড়িতে আসলে কাউকে করেও দেবে, দেখবে খুব ভালো খাবে। আলুটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগবে না, যেহেতু পাতুরি বন্ধুরা। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যে দিয়ে আমি এবারে নাড়াটাড়া করে একদম ঢাকা দিয়ে দেবো। দুর্দান্ত লাগে, এরমভাবে প্লিজ তোমরা বানিয়ে খাবে। আর সজনা ফুলের কী উপকার তোমরা তো জানো, আবার নতুন করে আমার বলতে হবে না। আর এখন এই সিজনটা সজনা ফুল খাওয়াও খুব ভালো। এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু খুলে দেখি কেমন হলো। দারুণ সেন্ট বেরোচ্ছে। এটা আর ঢাকা দেবো না, বুঝলে বন্ধুরা, এটা আবার হোক, বুঝলে তো, একদম মাখা মাখা হবে, আর ঢাকা দেবো না। ফ্যানের মধ্যে সব কিছু দেওয়া হয়ে যাবে, মানে দেওয়া হয়ে গেছে অলরেডি। শুধু এবার আমি একটু ভালো করে শুকাব 5 মিনিট ধরে। সজনে ফুলের নিরামিষই দুর্দান্ত পদ একদম রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব দুর্দান্ত। যে কোনো দিনও খায়নি সেও আঙুল চেটে চেটে খাবে। আর বাচ্চারা বুঝতেই পারবে না যেটা সজনে ফুল বন্ধুরা। বাচ্চারা তো খেতে চায় না, এই টাইমে বাচ্চাদের খাওয়ানো খুব উপকার। প্লিজ এইভাবে তোমরা বানিয়ে দেবে, অবশ্যই ওরা বুঝতেই পারবে না, খেয়ে নেবে। একটা নিরামিষই দুর্দান্ত পদ তোমাদেরকে শেয়ার করলাম রেসিপি। এবার এটা তোমাদের কাছে সার্ভ। একদম রেডি হয়ে গেল সজনে ফুলের পাতুরি। দেখো এইভাবে বানাবে, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে। আর কিচ্ছু চাই না, এরকম সজনে ফুলের রেসিপি হয়ে গেলে 1 থালা ভাত খেয়ে নেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম তোমার সজনে ফুলের পাতুরি। একদম নিরামিষই পদ, যারা যারা খাবে একদম আঙুল চেটে খাবে, বুঝলে বন্ধুরা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই সজনা ফুলের পাতুরি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। একদম রেডি হয়ে গেল সজনা ফুলের পাতুরি। এই পাতুরি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা।